আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এবার আপনি বিয়ের দাওয়াত খাইতে পারবেন, কারণ মামুন যতবারই মরতে চাইছে ততবারই নতুন বউ নিয়ে ফিরে আইছে। দিস ইজ কাম ব্যাক। এই হইছে মামুনের দ্বিতীয় বউ, যার ডিসপ্লে চেঞ্জ। আর এই পেশাটা হইছে মামুনের প্রথম বউ, যেটারও ডিসপ্লে চেঞ্জ। মামুন সেই একইভাবে দুইজনকেই ভালোবাসছে, ডিসপ্লে চেঞ্জ করে লাইছে। আগে খেলা ছিল মামুন আর লায়লা, মানে আলিফ লায়লা। এরপরে আইলো মোহনা। এবার গল্পের মধ্যে আইছে মামুনের মায়ের প্রেমিক। এবার শুধু মামুন একলাই কামড়াকামড়ি করে নাই, মামুনের মায়ও কামড় দিছে। পুরুষাঙ্গে লাথি মারছে, মামুনের মায় কামড় দিছে। মামুনের মায়ের যে বিয়ে করতে চাই, ওই মালটার এককালে জাগা মতো কামড়ায় আমার এখানে মাংস তুলে নিছে। মামুনি হইছে সেই প্রেমিক, রাত্রির বেলা আগুন জ্বালাই দেয়। সমাজ রে বাংলাদেশের ইতিহাসে মামুনি একমাত্র পোলা যে জেলে যাওয়ার পর মেয়েরা পাগল হয়ে যায় তারে বিয়ে করার জন্য। বলেন কি? আর তারে বিয়ে করার পর একই কাহিনী হয়, বিয়ে করার পর ডিসপ্লে চেঞ্জ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে কালকের মতো রাত খুব কম রাত হয়, যে রাতে এক বউরে পিড়াইছে আর এক বউ স্ট্যাটাস দিছে, রিভেঞ্জ অফ নেচার। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। এই যে মামুন এবার জেলে গেছে না, আমরা নিশ্চিত থাকেন 3 মাস পর বাইরে 3 নাম্বার বিয়ে করবে। তৃতীয় বিয়েতে সেম হইবে, আরেক মাইয়ের বিয়ে করবে, মাইয়েরা অবশ্যই বুড়ো হইবে, ও বাবা খাইবে। ভালোবাসছে ডিসপ্লে। মামুনের মারামারি যে কত রোমান্টিক হয় আপনার ধারণার বাইরে। জাস্ট মারে আর বউ গায়ে এজ এ কোন ধরনের শব্দ আপনি বুঝতে পারবেন না। বেজলিনের কট্টো মারে, মেকআপের লিপস্টিক মারে, এইটাই তাকে মারামারির ধরন। বউ যে কি শান্তি পাইতেছে, এটা মারামারি না অন্য কিছু বোঝার কোনো উপায় নাই। আর মামুনের মার যে প্রেমিক, সে সবসময় সত্যের পক্ষে থাকে, আর এই মালটা ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় মার খায়। আইলার জন্য একবার চাকু খেয়েছি, আমি মোহনার জন্য আজকে কামড় খাইলাম। আমার মনে হয় এই হালায় একটা জিন, যে হালায় ঘুরিয়ে ঘুরিয়ে মার খায়। আমার একটা বালও তুলতে পারবে না, কারণ আমি সত্যের পক্ষে আছি।